সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থিংকিং অ্যাবাউট ম্যাথ এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনে প্রেস করে দিন এবং পেয়ে যান সবার আগে সব ভিডিওর নোটিফিকেশন। Hello students, welcome back to my YouTube channel Thinking About Math. তো ছাত্রছাত্রীরা দেখো, আমরা ক্লাস 8 এর যে অঙ্ক করছিলাম, তো আগের ভিডিওতে তোমাদের কোষে দেখি 15 2 এর দাগ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা 3 এর দাগ থেকে শুরু করছি। তো অঙ্ক করার আগে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে যে ভিডিও করতে গিয়ে হয়তো বোর্ডটা একটু বেঁকে যাচ্ছে, এটা তোমরা একটু ম্যানেজ করে নাও। শুধু এইটুকুনি লক্ষ্য করো যে অঙ্কগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা, আর বাকি কিছু অত দেখো না, কারণ অনেক সমস্যার মধ্যেও ভিডিওগুলো করতে হচ্ছে তোমাদের বোঝানোর জন্য। তো অঙ্ক যদি না বুঝতে পারো, তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় কি বুঝতে সমস্যা হচ্ছে। সবাই অঙ্কগুলো ভালো করে দেখো একটু। তো প্রথমেই আমি 3 এর দাগে 1 থেকে শুরু করব। পেজ নাম্বার হচ্ছে 142, কোষে দেখি 15। সবাই একটু বইটা ফলো করো। তো 3 এর দাগের 1 করছি। প্রথমে বলছে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। 3 এর 1 1/AB plus 1/BC plus 1/CA, এটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে দেখো, এটা ভগ্নাংশের আমরা যে যোগ শিখেছিলাম সেই যোগের মতনই। তাহলে AB BC CA, তাহলে এদের প্রথমে কি করতে হবে? প্রথমে এইগুলোর লসাগু করতে হবে। AB BC CA এদের লসাগু, তো এদের লসাগু নিলে ঠিক এইটাই আসবে, ABC। লসাগু গসাগু চ্যাপ্টারে লসাগু পড়ানো শেখানো হয়েছে, তাহলে এটা লসাগু। এবারে কি করতে হবে? দেখো, এই যে লসাগু হয়েছে, এটাকে প্রথমে এটা দিয়ে ভাগ করি। একদম ভগ্নাংশের আমরা যোগ বিয়োগ যেরকম ভাবে করতাম ঠিক সেই নিয়মে করছি। তাহলে ABC কে যদি আমি AB দিয়ে ভাগ করি, দেখো এখানে রাতে দেখাচ্ছে, ধরো ABC কে AB দিয়ে ভাগ করব, তাহলে AB AB কেটে যাবে, C থাকবে। সেই C এর সাথে তো 1 টা গুণ হয়, তাহলে এখানে হবে C প্লাস, আবার এবারে এই ABC কে BC দিয়ে ভাগ করব, ABC বাই BC, তাহলে দেখো BC BC কেটে গেল, তাহলে A থাকছে, এর সাথে 1 গুণ হলে A প্লাস, আবার ABC কে এই CA দিয়ে ভাগ করব, CA, এই CA কেটে গেল, B থাকছে, B ইনটু 1 মানে B। তাহলে এটাই আমার অঙ্কের উত্তর। বইতে হয়তো ওরা সাজিয়ে লিখতে পারে বইয়ের উত্তরে যে A প্লাস B প্লাস C বাই ABC। তো এটা হচ্ছে অ্যান্সার। একের অঙ্কটা এটা কমপ্লিট। নেক্সট এবারে 3 এর 2 করছি। 3 এর 2 এ দেখো এই অঙ্কটা আছে A মাইনাস B মাইনাস C বাই A প্লাস A প্লাস B প্লাস C বাই A। দেখো, তাহলে আবার আমাকে লসাগু নিতে হবে। তো A আছে A আছে, তো A A এদের লসাগু নিলে এই হবে। এবার A কে A দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে যদি এটা গুণ করি ওটাই থাকবে A মাইনাস B মাইনাস C। আবার A কে A দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে যদি এইটা গুণ করি তাহলে ওটাই থাকছে A প্লাস B প্লাস C। মাইনাস C প্লাস C কাটছে, মাইনাস B প্লাস B কাটছে, A প্লাস A মানে 2A বাই A, তাহলে আবার A কেটে দেওয়া হলো মানে 2। তো 3 এর 2 এর উত্তর হচ্ছে 2।
নেক্সট 3 থেকে 3 অঙ্ক তুলেছি, দেখো x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই ab প্লাস x মাইনাস a বাই ax মাইনাস x কিউব বাই b। তাহলে এই ক্ষেত্রে আমার লসাগু নিতে হবে ab ax b, এতে লসাগু হবে ax b, ax b বাই abx, ab ax আর b এর লসাগু হচ্ছে ax b। এবারে এই ax b কে যদি ab দিয়ে ভাগ করি তাহলে এখানে ab, এখানে এই ab কেটে যাবে, থাকছে x, সেই x এর সাথে এইটা গুণ হবে, তাহলে আমার হবে x ইনটু x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস, আবার দেখো ax আর এখানে ax, তো এই ax b এর সাথে এটা ভাগ করলে ax কেটে যাচ্ছে, b থাকছে, তো b এর সাথে x মাইনাস a টা গুণ হবে, b ইনটু x মাইনাস a মাইনাস, এবারে যখন এটার সাথে এই b দিয়ে ভাগ করব তাহলে b কেটে যাচ্ছে, থাকছে ax, তো ax এর সাথে x কিউবটা গুণ করব, ax ইনটু x কিউব, তাহলে ax b, a কিভাবে গুণ করে যাব, যে গুণগুলো আছে গুণগুলো করতে হবে, দেখো x আর x স্কয়ার গুণ করলে x কিউব, x আর a স্কয়ার গুণ করলে x স্কয়ার প্লাস bx গুণ হলে bx, b আর a গুণ হলে মাইনাস ba মাইনাস a x টু দি পাওয়ার 4 হচ্ছে a x টু দি পাওয়ার 4। তো এখানে দেখো আর কিছু করার নেই, উপরে কোনো কাটাকুটিও যাচ্ছে না, তো এইটাই হচ্ছে অ্যানসার, এটাই হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক দেখো 3 থেকে 4, 2a স্কয়ার b বাই 3b স্কয়ার c ইনটু c টু দি পাওয়ার 4 বাই 3a কিউব ভাগ 4b c কিউব 9 স্কয়ার। তো দেখো এখানে একটা ভাগ চিহ্ন আছে, এই ভাগটাকে প্রথমে আমি গুণ করে নেব, তার মানে এইটা উল্টে দেব প্রথমে, তাহলে আগে সেটা নিয়ে নিচ্ছি, 2a স্কয়ার b বাই 3b স্কয়ার c ইনটু c টু দি পাওয়ার 4 বাই 3a কিউব, ভাগ আছে তো এটাকে ইনটু করো, করলে হবে 9a স্কয়ার বাই 4b c কিউব। এবারে আমি কাটাকাটি করতে পারবো, 3 9 কেটে 3, 2 4 কেটে 2, আচ্ছা এই 3 কেটে নিলাম। আচ্ছা এবারে দেখো a স্কয়ার আর এখানে a কিউব, তাহলে এখানে একটা a থাকবে, আবার এই a আর এই a স্কয়ার কাটলে এখানে একটা a থাকছে, b আর এই b স্কয়ার কাটলে এখানে একটা b থাকবে, c আর c টু দি পাওয়ার 4 যদি কাটি তাহলে একটা c থাকবে, এই সরি c কিউব থাকবে, c একটা c চারটে, তাহলে এখানে তিনটে c থাকছে বা c কিউব, আবার এই c কিউব আর এই c কিউব কেটে গেল। তো মোটামুটি এই কাটাকাটি শেষ। এবারে দেখো কি কি পড়ে আছে, উপরে আছে আমার a পড়ে আছে, a বাই উপরে a ছাড়া কিছু নেই, আর নিচে দেখো b আছে, 2 আছে আর এই b আছে, তার মানে আছে 2b স্কয়ার, এই 2 টা আগে বসলাম আর এই একটা b এই একটা b, তাহলে 2b স্কয়ার, তো a বাই 2b স্কয়ার এইটা হচ্ছে এর উত্তর। নেক্সট এবারে 3 এর দাগের 5 এর অঙ্কটা করব, দেখো এটা আছে 1/x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, 1/x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, 1/x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। তো এটা করতে গেলে
এই যে ধরো তিনটে আছে নিচে যে হরে যে তিনটে রাশি আছে, তো এই তিনটেকে প্রথমে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করে একটা একটা করে বসিয়ে দিতে হবে। তো এই উৎপাদকের বিশ্লেষণটা আমরা পাশে কোনো একটা জায়গায় করে নেব, নিয়ে এখানে বসাবো। তো প্রথমটা করছি, দেখো x² - 3x + 2, তোমরা খাতার পাশে করবে। তো এটা x² - 2x - x + 2, আমি এরকম ভাঙবো, এই 3 কে 2 যোগ 1 এ লেগে যাবে, তাহলে x কমন গেলে থাকছে x - 2, আর -1 গেলে থাকছে আবার x - 2, তাহলে x - 2 x - 1। তাহলে দেখো এইটা উৎপাদকে বিশ্লেষণ করে এইটা এলো x - 2 x - 1, তাহলে এখানে লিখছি x - 2 x - 1। চলো পরেরটা করি। এটা আছে x² - 5x + 6, তাহলে x² এই 5 কে 3 যোগ 2 এ লিখতে পারি, তাহলে -3x - 2x + 6। আচ্ছা, x কমন গেলে থাকছে x - 3, -2 কমন গেলে আবার x - 3, তাহলে x - 3 x - 2। তো এটা ভেঙে এটা এলো, তাহলে এটা এখানটা লিখে দিচ্ছি, প্লাস 1/x - 3 x - 2 প্লাস, তো 1/, এটার জন্য এটা হলো। আর একটা বাকি, এইটা x² - 4x + 3, তাহলে x², এটাকে আমি -3x - x + 3, মানে 4 কে আমি 3 + 1 এ লিখব, তাহলে x কমন গেলে থাকছে x - 3, -1 কমন গেলে আবার x - 3, তো এবারে x - 3 কমন, তাহলে x - 1। তো এটার নিচে এটা লিখে দিই, তাহলে প্লাস 1/x - 3 x - 1, এটা x - 1 লাস্টটা। তাহলে আমার তিনটে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এবারে যেটা করতে হবে, দেখো এই পুরোটা যেটা আছে না, এর নিচে এটা x - 2 x - 1 x - 3 x - 2 x - 3 x - 1, তাহলে এদের লসাগু দেখতে হবে। এই তিনটে রাশির লসাগু হবে ঠিক এইটা, x - 1 x - 2 x - 3। দেখো তিনটে রাশি আছে, এই একটা এই একটা এই একটা, তো দেখো একবার x - 1 দুজনের আছে চলে এলো, x - 2 দুটো আছে, একটা x - 3 এই একটা, তো একটা নেওয়া হলো, তাহলে এটা লসাগু। এবারে নিয়ম ছিল, যেটা লসাগু হবে পুরোটা তো লসাগু, এই পুরো লসাগুটাকে ঠিক এইটা দিয়ে যখন ভাগ করব, দেখো এখানে তিনটে আছে আর এই দুটো আছে, তাহলে যদি এই পুরো বড়টাকে এইটা দিয়ে ভাগ করি, তাহলে আমার এই x - 2 x - 2 x - 1 x - 1 মানে ঠিক এতটুকু কেটে যাবে যখন এটা দিয়ে এটা ভাগ করব, তাহলে এটা কেটে যাবে, থাকবে কত x - 3, সেই x - 3 এর সাথে 1 টা গুণ হবে, তাহলে হয়ে x - 3 থাকলো, তাহলে এটা হয়ে গেল। এবারে এইটার সাথে মানে এইটাকে ফের এইটা দিয়ে ভাগ করতে হবে, মানে এই পুরোটা, আর এখানে তাহলে দেখো x - 3 আর x - 2 এই দুটো কেটে চলে যাবে, মানে এতটা কেটে বাদ যাবে। যখন এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে থাকবে কত x - 1, তার সাথে যদি 1 গুণ হয় তাহলে আবার x - 1। এবারে
আর এইটুকুনি আছে x মাইনাস 3 x মাইনাস 1। তো x মাইনাস 3 আর x মাইনাস 1 যদি কেটে যায় থাকবে কত x মাইনাস 2, তার সাথে 1 গুণ, তাহলে আবার x মাইনাস 2। তাহলে সমান x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3, এটা লসাগু। চোখের কত হচ্ছে দেখো x x x মানে 3x মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2, তাহলে মাইনাস 6। এবার উপরে একটু মুছে দিচ্ছি। সমান দেখো উপরে এসছে 3x মাইনাস 6, তাহলে 3 কমন গেলে x মাইনাস 2 হবে উপরে। এখানে 3x মাইনাস 6 আছে, তো এই উপরটা থেকে 3 কমন নিচ্ছি, তাহলে উপরে হচ্ছে 3 into x মাইনাস 2, আর নিচে থাকছে x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। তো এই x মাইনাস 2 কেটে গেল, তাহলে থাকছে 3 বাই x মাইনাস 1 x মাইনাস 3, তাহলে 3 বাই, এবার নিচে যেটা আছে এটাকে আমি গুণ করে নেব। তাহলে x x গুণ করলে x স্কয়ার মাইনাস 3x, 1 আর x গুণ করলে মাইনাস 1x, 1 আর 3 গুণ হলে প্লাস 3, মাইনাস আর মাইনাস 3 গুণ হয়ে প্লাস 3। তাহলে 3 বাই x স্কয়ার 3x মাইনাস x মানে মাইনাস 4x প্লাস 3, এই হচ্ছে অ্যান্সার। এটা উত্তর 3 বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। নেক্সট অঙ্ক হচ্ছে 3 এর থেকে 6 এর অঙ্ক 1 বাই x প্লাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1 প্লাস 1 বাই x প্লাস 1 2x বাই x স্কয়ার প্লাস 1 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। তো এই ক্ষেত্রে অঙ্কটা দেখো চারটে আছে, পুরো চারটে আমি একেবারে যোগ করব না, প্রথমে এই দুটো যোগ করব, যা হবে তার সাথে এটা তারপর এটা, মানে দুটো করে প্রথমে যোগ করে যাব, একেবারে চারটে যোগ করব না। তো প্রথমে যেটা আছে x মাইনাস 1 আর x প্লাস 1, এইটা লসাগু হবে, এই পর্যন্ত যোগ করব, আমি প্রথম দুটো যোগ করব বলেছি। আর বাকি দুটো যেমন আছে পাশে রেখে দেব, 2x বাই x স্কয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। তো এই দুটোর জন্য এটা লসাগু। এবারে এই x মাইনাস 1 কেটে যাবে ভাগ করলে, তাহলে থাকবে x প্লাস 1, তার সাথে যদি 1 গুণ করি তাহলে x প্লাস 1 প্লাস আবার এই x প্লাস 1 আর x প্লাস 1 কেটে গেলে x মাইনাস 1 তার সাথে 1, তাহলে x মাইনাস 1, তাহলে 1 আর এই প্লাস 1 মাইনাস 1 কেটে দিলাম, তাহলে x আর x, তাহলে কত হলো 2x বাই, এই দুটো গুণ করতে হবে, গুণ করলে হবে x স্কয়ার মাইনাস 1, কারণ এটা a মাইনাস b a প্লাস b এই ফর্মুলায় চলে আসছে, তাহলে হলো x স্কয়ার মাইনাস 1 প্লাস 2x বাই x স্কয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবারে দেখো এরও 2x আছে, এরও লবে 2x আছে, 2x কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমন নিলে আসছে 1 বাই x স্কয়ার মাইনাস 1 প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1, আর বাকি যেটা আছে ওটা লিখছি আবার 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1।
সমান এখানে 2x থাকছে। আচ্ছা লসাগু হবে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, এই থার্ড ব্র্যাকেটে যেটা আছে এটা যোগ করব। আচ্ছা থার্ড ব্র্যাকেট কেন বা দিলাম, এটা ফার্স্ট ব্র্যাকেট করে দিই, একেবারে থার্ড ব্র্যাকেট দেওয়া ঠিক হয়নি। তাহলে আমার লসাগু হচ্ছে x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 1। তাহলে এখানে আর ফার্স্ট ব্র্যাকেট রাখা যাবে না, এটা তাহলে সেকেন্ড ব্র্যাকেট করতেই হবে, কারণ এখানে আমার ফার্স্ট ব্র্যাকেট লাগছে। আর লাস্ট যেটা আছে এটা লিখে দেব 4x³ বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে 2x 4x³ বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। ও আচ্ছা এখানে এবারে দেখো যখন এইটা যোগ করব, ওই লাইনটা এত আগে লিখলাম কেন, প্রথমে যোগটা করে নিই আগে। এই যে যখন এটা যোগ করব তাহলে এইটা দিয়ে যখন এটা ভাগ করবে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1টা কেটে যাবে, থাকবে কত x স্কয়ার প্লাস 1। তাহলে আমার উপরে হবে x স্কয়ার প্লাস 1, আবার যখন এটা দিয়ে ভাগ করব প্লাস 1 এইটা কেটে যাচ্ছে, x স্কয়ার মাইনাস 1 থাকছে, তার সাথে 1 গুণ হচ্ছে, তাহলে হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তাহলে 2x, এখানে দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে x স্কয়ার উপরে থাকছে 2x স্কয়ার, আর এটা আবার গুণ করলে হবে সূত্র পড়বে a মাইনাস b a প্লাস b, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4x³ বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবারে গুণ করছি 2x আর 2x স্কয়ার, তাহলে গুণ করলে উপরে হচ্ছে 4x³ x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4x³ বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। আবার দেখো 4x³ কমন যাচ্ছে, তাহলে 1 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। আচ্ছা 4x³ থাকছে, তো এবারে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা লসাগু হচ্ছে এইটা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1। তো যখন এটা আর এটা কেটে যাবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 এটা থাকবে, তার সাথে 1 গুণ হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1, আবার এটার সাথে এটা কেটে যাবে, তাহলে এটা থাকবে প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 4x³ ব্র্যাকেট x টু দি পাওয়ার 4 দুটো এসছে, 2x টু দি পাওয়ার 4 বাই নিচে হবে আবার দেখো a মাইনাস b a প্লাস b ফর্মুলা, তাহলে a স্কয়ার, তো এইটা স্কয়ার হলে হবে x টু দি পাওয়ার 8 মাইনাস 1, এটা a স্কয়ার এটা b স্কয়ার, 1 স্কয়ার মানে 1। তো এবার 4x³ আর 2x টু দি পাওয়ার গুণ করলে হবে 8x টু দি পাওয়ার 7 আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1। তো এই পর্যন্ত অঙ্কটা কমপ্লিট, এটা অনেকটাই বড় অঙ্ক, বুঝে বুঝে করবে সবাই। ওকে থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।